আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন অবশেষে সম্মতি জানিয়েছেন ক্রিকেট বোর্ডের দায়িত্ব ছাড়তে। এই মুহূর্তে তিনি অবস্থান করছেন জানা গেছে পরিবার সহ লন্ডনে। সেখান থেকেই নাজমুল হাসান পাপনের সঙ্গে ক্রিকেট বোর্ডের যারা পরিচালক রয়েছেন তারা যোগাযোগের চেষ্টা করেছেন, এবং সেই জায়গাটাতেই বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর যেটুকু নিশ্চিত হওয়া গেছে যে নাজমুল হাসান পাপন তিনি আসলে সভাপতির এই পদটা আর ধরে রাখতে চান না, বা তিনি আসলে এই জায়গাটাতে আর থাকতে ইচ্ছুক নয়। অর্থাৎ এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন সভাপতি নির্বাচনের পথে হাঁটবে। এক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে, সেটা জানা উচিত। ন্যূনতম 9 জন পরিচালককে অ্যাক্টিভ থাকতে হবে। যতটুকু আসলে খবর পাওয়া যাচ্ছে, প্রায় 10, 12, 13 জনের মতো পরিচালক ইতিমধ্যেই, তাদের আসলে ঠিক সেভাবে খোঁজ পাওয়া যাচ্ছে না। অর্থাৎ ক্রিকেট বোর্ডের বিভিন্ন কার্যকলাপের সঙ্গে তাদের সেই উপস্থিতি আর নেই এই সরকার পরিবর্তনের ঘটনার সাথে সাথে। তাই তো ক্রিকেট বোর্ডের বাকি কয়জন পরিচালক আছেন সেটাও দেখার বিষয় রয়েছে। ন্যূনতম যে কোনো ভোট অর্থাৎ সভাপতি নির্বাচন করতে হলে ন্যূনতম 9 জন পরিচালকের কোরাম প্রয়োজন হয়। সেই জায়গাটাতে বর্তমানে খালেদ মাহমুদ সুজন, মাহবুব আনাম, কাজী এনাম, এরকম প্রায় 9 জনের মতো পরিচালক তারা উপস্থিত আছেন। এই মুহূর্তে তারা বোর্ড পরিচালনা করছেন, এবং এই মুহূর্তে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে যে যারা এই 9 জন বা 10 জন পরিচালক যারা এই মুহূর্তে ক্রিকেট বোর্ডে আসছেন, তারা অ্যাক্টিভ আছেন, তারা নিজেরা আসলে একটা নির্বাচন করতে পারবেন, এবং সেই নির্বাচনে 2 জন সহসভাপতি প্রথমে আসলে নির্বাচিত হবেন। তাদের মধ্য থেকে একজনকে সভাপতি করা হবে, একজন সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। একটা ব্যাপার আসলে বলে রাখা ভালো, এর আগে যত নির্বাচন হয়েছে, বিশেষ করে গত নির্বাচনের কথা যদি বলা যায়, সেই জায়গাটাতে কিন্তু সহসভাপতি নির্বাচনটা করা হয়নি। অর্থাৎ সহসভাপতি কে হবেন, নাজমুল হাসান পাপনের ডেপুটি কে হবেন, সেটা কিন্তু ঠিক করা হয়নি। বেশ কয়েকবার প্রেস কনফারেন্সেও বা যখন গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন নাজমুল হাসান পাপন, তখন কিন্তু এই প্রশ্নগুলো সাংবাদিকদের পক্ষ থেকে বারবারই করা হয়েছে। যদি সেই সময়টাতে সহসভাপতির পদে কাউকে বসানো যেত, বা কেউ যদি সহসভাপতির পদে থাকতেন, তাহলে এই মুহূর্তে এই সংকট তৈরি হতো না, বরং ওই সহসভাপতি এখন বর্তমানে সভাপতির দায়িত্বটা পালন করতে পারতেন। যেহেতু সহসভাপতির পদটা খালি রয়েছে, তাই সেই জায়গায় প্রথমত 2 জন সহসভাপতি প্রথমে নির্বাচন হবে, এবং তাদের মধ্য থেকে একজন সভাপতি নির্বাচিত হবেন। এবং সেক্ষেত্রে যে ন্যূনতম 9 জন পরিচালক প্রয়োজন, সেটা কিন্তু বোর্ডে অ্যাক্টিভ রয়েছে। এখন এই পুরো ব্যাপারটা নিয়ে, এই পরিকল্পনাটা নিয়ে, প্রথমত যেহেতু এটা আইসিসির গাইডলাইন মোতাবেক, সেহেতু এই পরিকল্পনা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান যারা অ্যাক্টিভ পরিচালক রয়েছেন, যারা আমরা দেখেছি যে ক্রীড়া উপদেষ্টা বর্তমানে যিনি রয়েছেন আসিফ, তার সাথে কিন্তু আসিফ মাহমুদের সঙ্গে আমরা দেখেছি যে ক্রীড়া মন্ত্রণালয়ে গিয়ে তাদের সঙ্গে দেখা হয়েছে ক্রিকেট পরিচালকদের। সেই পরিচালকরা কিন্তু আসলে খালেদ মাহমুদ সুজন, মাহবুব আনামদের মতো যে নামগুলো রয়েছে, তারা কিন্তু আমরা যতটুকু যতটুকু সূত্র থেকে জানতে পেরেছি, যতটুকু খোঁজ পেয়েছি, তারা এখন এই পরিকল্পনাটা নিয়ে, অর্থাৎ যেহেতু ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি বলেছিলেন যে ক্রিকেট বোর্ড আসলে যেহেতু একটা অটোমেটিক প্রতিষ্ঠান, সরাসরি কোনো কিছু সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। যদি তেমনটা হয়ে থাকে, তাহলে কিন্তু আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ার একটা সম্ভাবনা খুব বড় আকারেই থাকে। সেই পথে নিশ্চয়ই বিসিবি যাবে না, এবং আইসিসির সেই মডেল অনুসারে এখন যেহেতু ক্রিকেট বোর্ডে বেশ কিছু পরিচালক অ্যাক্টিভ রয়েছেন, তাদের মধ্য থেকেই তারা সেই নির্বাচন প্রক্রিয়াটা সম্পন্ন করতে চান। যেহেতু স্টেপ ডাউন করে যাচ্ছেন নাজমুল হাসান পাপন, এই ব্যাপারটা ক্রিকেট বোর্ডের পরিচালকের পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে। তাই সেই জায়গাটা থেকে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচন এবং সহসভাপতি নির্বাচনের খুবই দ্বার প্রান্তে হয়তোবা ক্রিকেট বোর্ড পৌঁছে যাচ্ছে। কয়েকদিনের মধ্যেই ক্রীড়া মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, তার সঙ্গে পরিচালকরা তাদের এই পরিকল্পনা নিয়ে জানাবেন। এরপরে সেই সবুজ সংকেত পেলেই নির্বাচনের আসলে প্রস্তুতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুরু করতে পারে বলেই এখন পর্যন্ত আসলে আভাস। লম্বা সময় পর নাজমুল হাসান পাপন তিনি আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তিনি আসলে চলে যাচ্ছেন বলা যেতে পারে। সে জায়গাটাতে নতুন কে আসতে যাচ্ছেন, নতুন সভাপতি কে হতে পারেন, সহসভাপতি কে হতে পারেন, সেটা নিয়ে আলোচনার শুরুটা নিশ্চয়ই করা যেতেই পারে। এবং বাংলাদেশ ক্রিকেট সেই পথে আসলে ঠিক কতটা এগোবে, কোন কোন জায়গায় তাদের আসলে উন্নতি হবে, কোন কোন জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঢুকতে পারে, এসব নিয়েও আলোচনার সময় এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।